করে চলে এলাম। এখন আবার সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি, ওই শাড়িটাই পরে নিলাম সিম্পলভাবে, যা গরম। এখন এবার দুপুরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার একটু পরে রেডি হতে হবে জলসইতে যাওয়ার জন্য। এদিকে রাহুলও বসে আছে, এরাও সবাই রেডি হচ্ছে। সোনু খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, সোনু তো দুপুরে খাওয়া হয়ে গেছে। রুমের অবস্থা দেখো। এখানে চাল আর কলাই নিয়ে একটা রিচুয়াল পালন করা হচ্ছে। একজন চাল আর কলাই হাতে নিয়ে একটু ঝাঁকিয়ে পরেরজনকে ট্রান্সফার করছে, সে একটু ঝাঁকিয়ে আবার পরেরজনকে ট্রান্সফার করছে। এইভাবেই হয় এই রিচুয়ালসটা। এই তোমরা সবাই দেখতেই পাচ্ছ কেমনভাবে করছে। সব রিচুয়াল শেষ হওয়ার পর আমরা চলে এলাম খাবার খেতে। তো এখানে আজকের মেনু হচ্ছে তোমার ডাল, কুমড়ো সবজি, শুক্তো আর মাছ, চাটনি। রান্নাবান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল। এখানে বেশ ভালোভাবে সাজিয়ে রাখা আছে বিয়ের তত্ত্ব। দেখতে পাচ্ছ কতগুলো তত্ত্ব সাজানো আছে। এগুলো সব মেয়ের বাড়িতে যাবে এখনই। প্রিয়া আরও ওদের দিদি, বোন, বৌদি যেগুলো আছে সবাই মিলে যাবে তত্ত্বগুলো দিতে। আর দেখতে পাচ্ছ কত রকমের তত্ত্ব সাজানো আছে, বেশ ভ্যারাইটি টাইপের তত্ত্ব আছে এখানে। আরেকটা নিয়ে নাও, একটা যারা যারা যাবে তারা সবাই গাড়িতে উঠে পড়েছে। এবার আমরা সবাই বেরিয়ে যাব। আমরা চলে এসেছি কনের বাড়ি। এখানে তত্ত্বগুলোকে এক জায়গায় সাজিয়ে রাখা হচ্ছে। এরপর আমাদের হাতে চলে এলো জলখাবার। জলখাবার খেয়ে আমরা একটু বসেই বেরিয়ে পড়লাম আবার। প্রিয়া আবার রেডি হয়ে গেছে, কারণ এবার বেরোবে জল সাথে যাওয়ার জন্য। তো কেমন দেখতে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বেটু তো আছেই সঙ্গে, আমার বেটুকেও জানিও কেমন লাগছে। জল সইতে শুরু হতে না হতেই দেখো আমার বেটু আর প্রিয়া ডান্স করতে শুরু করে দিয়েছে। ওরা তো খুশিতে মাতোহারা। আর ভাইয়ের বিয়ে বলে কথা, বুঝতেই পারছো কতটা আনন্দ। সবাই মিলে বেরিয়ে গেছে। সামনে গায়ে কাপড় নিয়ে আর কোলে কলসি নিয়ে যারা দুজন দাঁড়িয়ে আছে তারা হলো সুদর্শনের দুই দিদি। বাঁ দিকে আছে সঙ্গীতা দি এবং ডান দিকে আছে মিনুদি। এই পুরো জলসতী যাওয়ার যে গ্রুপ, সেই গ্রুপের ডান্সের ঝলক তো তোমরা দেখতেই পাচ্ছ। সবাই মিলে রাউন্ড দিয়ে গোল করে নাচা হচ্ছে। আর মিনুদি তো ভুলেই যাচ্ছে জোর করলে কলস আছে। ওরা দুজনে কলস নিয়েও কিন্তু বেশ মজা করছে, বেশ এনজয় করছে। ডান্স তো ওদের কম নেই, দেখতেই পাচ্ছ হাত তুলে। এদের নাচ দেখেই বুঝতে পারছো এরা কতটা এনজয় করছে এই বিয়েটাকে। আর এরা তো ভুলেই যাচ্ছে যে এখনও পুরো গ্রামটা ঘুরতে হবে। আমরা এখন পুরো ব্যান্ড পার্টি নিয়ে গ্রামটাকে ঘুরছি। প্রত্যেক গ্রামে কিছু পার্টিকুলার জায়গা থাকে, সেখান থেকে জল ছড়িয়ে যাওয়া হয়। তো সেই জায়গাটাকে যেতে গেলে তো আমাদেরকে বেরোতেই হবে। তো সেই জন্য আমরা ব্যান্ড পার্টি নিয়েই বেরিয়ে গেলাম। আর এখন তো এটা ফ্যাশন হয়ে গেছে একটা। এই হলো মাসি, মাসি তো পুরো এনজয় করছে। তার সঙ্গে আরও রয়েছে অম্বিকা, সঙ্গে আছে সোনাই। সোনাই তো দেখছো সবাইকে লাভ ইউ করছে। আর এই যে দুই বৌদিকে দেখছো, তো এরা তো এনার্জিতে পুরো ফুলফিল।
কোনো জায়গা নেই যারা ডান্স করেনি, সারাক্ষণ ডান্স করে গেছে, এনার্জি পুরো ভরপুর আছে এদের মধ্যে। এবার চলে এসেছি সেই জায়গায় যেখানে জল ছয়া হবে। বললাম যে প্রত্যেক গ্রামে একটা পার্টিকুলার জায়গা আছে যেখানে জল ছড়াতে যাওয়া হয়। এখানে কৃষ্ণনগর গ্রামের এইটাই হলো সেই জায়গা। এটা একটা রিচুয়ালস যাদের যেখানে হয়। কলসে জল ভরা হয়ে গেছে, এবার আমরা বেরোবো বাড়ির দিকে। চলো, বাইরে তো ওরা এখনো ডান্স করছে, ওদের ডান্সগুলো দেখে নিই একবার। আমরা জল ছাওয়া থেকে চলে এসেছি, এখন বাড়িতে এসে কিছু রিচুয়ালস আছে সেগুলো পালন করা হবে। এখানে বর যে আছে তাকে আলতা পরানো হবে, নাপিত এসছে আলতা পরানোর জন্য। এবার দেখছি নাপিত একলাটাই সুতো এনেছে এবং সুতোর আগে ঘুরিয়ে ঘুরিয়ে খুলে খুলে সবাইকে হাতে হাতে দিই। প্রথমে বুঝতে পারছিলাম না যে কি করতে চাইছে, পরে সুদর্শন যখন এদিকে ঢুকছে আর ওইদিকে বেরোচ্ছে তখন বুঝতে পারলাম এটাও কোনো রিচুয়ালস আছে।